ঠিক ঠিক বললে হবে না, উদ্যোগ নিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার দিন শেষ, এখন নতুন বাংলাদেশ। এরকম অপরাধীদেরকে ভয় পাওয়া চলবে না। থানায় ডাইরেক্ট জমা দিবেন, দিয়ে বলবেন এই যে তালিকা দিলাম, এটার বিপক্ষে ব্যবস্থা নেন। আমরা এই সকল গাঁজাখোর, নেশাখোর, ফেন্সিখোর এদেরকে নওগাঁয় দেখতে চাই না। নুনিয়াপট্টির মালিকদেরকে আর মঞ্চে উঠে আপনাদের নসিহতকারী হিসাবে আমরা দেখতে চাই না। স্পষ্ট করে দিবেন এইটা। আরেকটা তালিকা যদি করা হয় তাহলে আপনারা সবাই ঘাবড়ায় যাবেন, কিন্তু করা উচিত যে যারা পাঞ্জেখানা নামাজ পড়বে না আমরাও তাদের জানাজার নামাজ পড়ব না। কে কথা ক্লিয়ার ভাই? তোমার নামাজ পড়ার আগে তুমি তোমার নামাজ পড়ো। তোমার নামাজ মানে কি? আমরা তোমার নামাজ পড়বো, আপনারা আমার নামাজ পড়বো। আমি সাইফুল্লাহ মারা গেছি, ঘোষণা হয়ে গেছে, আপনারা জানা যায় সুযোগ থাকলে যাবেন, যাবেন না ভাই? আমি নামাজ পড়ি না, কি দুঃখে আমার জানা যায় যাবে, যাবে না ভাই? এটা তালিকা থাকবে ভাই, বেনামাজিদের একটা লিস্ট করা হয়েছে। এরা যদি মরে যায় আর আমাদের মহল্লার এদের জানাজাও পড়বো না, আমাদের গোরস্থানে দাফনও হবে না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাদ্রাসাতুল কুবা আল ইসলামিয়ার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের এই শেষ মুহূর্তে আমাদেরকে হাজির করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য দিল প্রাণ খুলে উজাড় করে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর শেখানো বাক্যে আমরা কালিমাতুর শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের নওগাঁর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আলহাজ SM এনামুল হক বাবু সাহেব, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রেজাউল হক বাবলু সাহেব। আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব, এলাকায় সজ্জন হিসাবে যিনি পরিচিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের খোয়াজ ভাই, বাবু ভাই সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ। বিশেষত মঞ্চে উপবিষ্ট আছেন নওগাঁর কৃতি সন্তান, নওগাঁর হাজারো আলেমের ওস্তাদ, নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং মুহাদ্দিস, নওগাঁ কাচারি জামে মসজিদের সুদীর্ঘ 36 বছরের সুযোগ্য ইমাম ও খতিব আমার পিতা জনাব মাওলানা আনম আকরাম হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া। কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন আলহাজ মুফতি মাওলানা নাসির বিন আসগর তৈয়বী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তারা আমার পিতৃতুল্য, কিন্তু আমাকে তারা অনেক স্নেহ করেন, অনেক মোহাব্বত করেন। তারা অনেক সিনিয়র মানুষ, আমাদের জন্মের আগের থেকে তারা বক্তা। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের এই মাদ্রাসাতুল কুবা আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক, যেই ছেলেটির প্রাণান্তকর প্রচেষ্টায় আজকে এই মাদ্রাসাটি এই জায়গায় প্রতিষ্ঠিত এবং তার একরকম চাপাচাপিতেই আমাকে এই জায়গায় আসতে হয়, তাদের ভালোবাসায় আমাকে এখানে আসতে হয়। যদিও আমি নওগাঁরই সন্তান, তো সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার সামনে উপবিষ্ট যারা আছেন সকল গণ্যমান্য আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে বাড়ি থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কতগুলা কথা আগে আপনাদের কাছে বলে রাখি। এর একটি কথা হচ্ছে ভাই, বিগত সেপ্টেম্বর মাস থেকে কম বেশি আমরা প্রোগ্রাম করছি দেশ বিদেশ মিলায়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় যেরকমই হোক মানুষজন দাওয়াত দেন, আমরা কথা বলতে যাই। কিন্তু এই সিজনে কেন জানি আবহাওয়ার কারণে না কি কারণে আমরা ঠিক বুঝতেছি না, গলা এবং কণ্ঠ প্রতিটা বক্তার কম বেশি কষ্ট। আমি আজকে বিশ্বাস করেন আমি কল্পনাও করি নাই যে আপনাদের এখানে আমি স্টেজ পর্যন্ত আসতে পারবো, কথা বলতে পারবো। কেননা আমার বুক এবং গলার যে অবস্থা, এইটা কথা বলার মতো কোনো অবস্থা নেই। একজন ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া হয়েছে, উনি বলছেন 48 ঘন্টা যদি কিছু আপনার বলতে মন চায় কলমে লিখে দিবেন, এইটা তারা পালন করবে, কিন্তু আপনার কথা বলা যাবে না। আপনি কথা বললে এখন গলার যে কন্ডিশন, আপনার রক্ত ছিঁড়ে যেতে পারে। তো এখন আমাকে দাওয়াত দেওয়ার পরে পাবলিক তো এটা শুনতে চায় না ভাই। পাবলিক বলছে হুজুরকে দাওয়াত দিছে, হুজুর আসবে। হুজুরের এখানে একদিন আপনাদের, কিন্তু হুজুরের কিন্তু ধারাবাহিক প্রত্যেক দিন। এই হিসাবে আমি আমার জেলার মানুষ, আমার শহরের মানুষ, এই শহরে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি। সুতরাং এখানে যে ভালোবাসা আমাকে আমার শহরের মানুষরা দেখায়, আমি জানি না বাংলাদেশে অন্য কোনো বক্তা তার এলাকায় যে এই সম্মান পায়। সব বক্তা বলে ভাই নিজের এলাকায় আমাদের কোনো ভ্যালু নাই, দাম নাই, কিন্তু আমি বাংলাদেশের সবচেয়ে সম্মান, ভালোবাসা, মোহাব্বত আমি আমার জেলায় পাই। আমার মুরব্বীরা যারা এই যে যারা বসে আছেন, উনারা আমাকে এমনভাবে ইয়ে করেন, আমি লজ্জায় পড়ে যাই যে উনারা আমাকে এত বেশি স্নেহ আদর সম্মান করেন, আমার লজ্জা লাগে। কারণ ইনারা আমার চাচা, ইনারা আমার কেউ মামা, কেউ আমার মানে আব্বার সাথে চলাফেরা করে, আব্বার বন্ধু মানুষের, সবাই আমার সবার ছোট আমি।
কিন্তু তারা আমাকে এত মহব্বত করেন। এটা আমার জন্য একটা বিশাল পাওনা যে আমার শহরের মানুষরা আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি রিক্সা নিয়ে যাই, পিছনে মোটরসাইকেল নিয়ে ছেলেরা প্রথমে কনফিউশনে থাকে যে সাইফুল্লাহ ভাই এটা, পরে এসে জিজ্ঞাসা করছে ভাই আপনি সাইফুল্লাহ? বললাম হ্যাঁ। বলছে ভাই একটু রিক্সা দাঁড়ান, উনি মোটরসাইকেল নিয়ে আধা কিলোমিটার আসছে যে আপনার সাথে একটু মুসাফা করব। তো এইটা আমার কি এমন যোগ্যতা আছে অথচ এই মানুষ আমাকে ভালোবাসা দেয়, আলহামদুলিল্লাহ। বাজারে গেছি মাছ কেনার জন্য, মাছওয়ালারা যারা কোটে না কোটে, এদের মধ্যে হিন্দু কিন্তু অনেক আছে, খেয়াল করছেন আপনারা? হিন্দুরা মাছ কোটে, হিন্দুগুলা সব নামে আসছে, এসে বলতেছে হুজুর হাত তো মাখা, কিন্তু এই জায়গায় একটু হাত দিয়ে দেন। বললাম কেন? কয় আপনার ওয়াজ না শুনে আমার ঘুম হয় না। যা সাংঘাতিক! তোমার নাম কি? করছে দেবাশিস বিশ্বাস। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দেয়, বলেন আল্লাহুম্মা। এইভাবেই কোনো একদিন হেদায়েত এসে যেতে পারে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট কথায় হেদায়েত হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় বীর ছিলেন, জানেন তো না? বিরাট বীর ছিলেন, কিন্তু জানেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ঈমান আনছেন? ইন্টারেস্টিং ইতিহাস আছে ওনার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের যে বড় ভাই, সে আগে ঈমান এনে ফেলছে, ও মদিনায় চলে আসছে। পুরা মক্কা মদিনার থেকে এসে বদরের উহুদের যুদ্ধে মুসলমানদেরকে কচু কাটা করে ৭০ জনকে মারে মক্কায় চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ না থাকলে ওই দিন মুসলমানদেরকে হারাতে পারতো না, কেননা উনি কৌশলে ওই গিরিপথ দিয়ে উনি ঢুকছিলেন। মুসলমানরা যখন মনে করছে জিতে গেছে, যেই লোকটা নবীজির সাহাবীদেরকে হত্যা করে চলে গেছে, নবীজি তার বড় ভাইকে একদিন ডেকে বলছেন যে খালিদের কি এখনো সুদিন ফিরবে না? ও কি দেখতেছে না ইসলামের জয় জয়কার? কতই না সুন্দর হতো যদি খালিদ ঈমান গ্রহণ করত। কাকে বলছেন নবীজি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই চিঠি লিখছে, কোড আনকোড, তুই তাদেরকে মেরে গেছিস, তুই তাদেরকে রক্ত ঝরাই গেছিস, অথচ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই তো দেখতেছিস চারিদিকে বিজয় কেমন, অল্প দিনের মধ্যে মক্কা বিজয় হয়ে যাবে। ওই নবী বলছে খালিদ যদি ঈমান আনতো কতই না ভালো হতো, আর কতদিন সে অসত্যের উপরে থাকবে। এই চিঠি পেয়ে খালিদ বিন ওয়ালিদ সব ছেড়ে দিয়ে মদিনায় এসে নবীজির কাছে ঈমান গ্রহণ করছে। ভালোবাসা দিয়ে ঈমান হয়, দূরে ঠেলে দেওয়া হয় না। আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমি কথা বলার অবস্থায় নাই আপনাদের কাছে, তারপরেও যতটুকু পারি ধীরস্থিরভাবে নির্ধারিত একটা প্রসঙ্গে অল্প একটু কথা বলবো। আজকে আমি যেই রকম করে কথা বলি ওই কথাটা আপনারা শুনতে পাবেন না, তবে এখানে আমার কথা এর আগে মোবাইলে, ইউটিউবে, ওয়াজে কোনো জায়গায় জীবনেও শুনেননি এরকম কারা কারা আছেন ভাই? খুব কম, যে জীবনে কোনোদিন আমার কথা শোনেন নাই। ফার্স্ট 1, 2, 3 জন লোক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এই 3 জন কিছু কথা শোনেন, বাকিরা জানে যে সাইফুল্লাহ কিভাবে কথা বলে, আপনারা জানেন না ভাই? অনেকেই নতুন করে গরম কথা বলা শুরু করছে। গরম মানে কি বলতেছে? হক কথা বলতেছি। আর আমি বলছি হক কথা এই 3 মাস 5 দিন নয়, বিগত 10 বছর অনবরতভাবে এই হক কথা মেম্বার থেকে বলতেছি। কাউকে আল্লাহর দয়ায় ভয় করে কথা বলি নাই, কাউকে গুণে কথা বলি নাই। আমি একটা কথা কেবল বলছি নতুন এই আমলে, যে আগে থানা পুলিশের কাছে দৌড়ায়া দৌড়ায়া মাহফিল নিতে, এলাকার নেতাদের তোয়াজ করতে করতে অবস্থা খারাপ। আমি এখন ঘোষণা দিছি, এখন এলাকার ইমাম সাহেব, কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, এলাকার ওলামায়ে কেরাম অনুমতি দিবে মাহফিল কোনটা হবে আর কোনটা হবে না, পুলিশরা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হবে না। এলাকার কোনো নেতার মাতব্বরি এখানে চলবে না। নেতাগিরি যা দেখান অন্য জায়গায় দেখাবেন, দান করতে মন চলে আসে দান করবেন, ঘোষণা দিবেন, চলে যাবেন। নেতাগিরি দেখানোর জায়গা মাহফিল না। ক্লিয়ার? বাপ, অমুক থানা, ওয়ার্ড, অমুক সমিতি, তমুক সভাপতি, তার পিছে তেলাতে তেলাতে দিন শেষ। এরপরে যারা আসবে তাদেরকেও তেলাবো না, তেলাতেলি শেষ। একদম স্পষ্ট কথা এটা। কেননা আমরা দেখছি হক কথা না বলে তেলবাজদেরকে রাখলে কি ক্ষতি হয়। বাংলাদেশ ঘোরা লাগবে না, এই নওগাঁ জেলা তার প্রমাণ।
বহু জেলায় দুর্নীতি করেও অনেক উপকার হয়েছে, আর আমাদের জেলায় দুর্নীতি করেও একটা রাস্তাঘাট হয় নাই। ভাই দুর্নীতি করারও একটা যোগ্যতা লাগে, ঠিক কিনা? এদের সেই যোগ্যতাও নাই। হাফ প্যান্ট পরে ঘুরলে আবার কি যোগ্যতা দেয়? স্পষ্ট কথা, কারো পক্ষে বিপক্ষে কথা নয়, রাজনৈতিক কথা আমি বলি না। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনো দল করে নাই, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট যে হক কথা, কোরআনুল কারীমের কথা, সততার কথা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? এলাকায় যে আমাদের কেবলই একটু আগে আমাদের ভাই বলছেন, এলাকায় বহু ছেলে পেলে নেশা করে, উমুক করে তুমুক করে, কথাই বুঝছি। এখন ভাই দিন শেষ, নেশা করে ভালো হও, নো 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 নো, এই কথা চলবে না। হাত পা ভাঙ্গে এরপরে থানায় জমা দিয়ে আসতে হবে। মানে তোমার কারণে আমার সন্তান খারাপ হবে, ওই দিন শেষ। আদরে আল্লাহ শেষ নয়। অনেক আমরু বিল মারুফ করছি, এখন নাহি আনিল মুনকার হবে। অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। সেটেলমেন্ট অফিসারে ওয়াজ করার আর দিন নাই যে আপনি ভালো হন, ঘুষ খাইয়েন না। ঘুষ খাবে, হাতটা ভাঙ্গে ওই সেটেলমেন্ট অফিসের সামনে খাম্বার সাথে বাঁধে রেখে দিবেন। শেষ, দিন শেষ। বহুত ওয়াজ করা হয়েছে, ওনারা ভালো হবে না, চরিত্র জানা হয়ে গেছে। যদি ভালো হতো পালাতো না, পালালো কেন? কথা বলেন, পালালো কেন? মানে একজন পালাইছে সেটা ভিন্ন কথা, তুমি সেটেলমেন্ট অফিস তো পালালে কেন? তুমি তো নওগাঁর ছেলে, কথা বলেন না? যুবকরা চাঙ্গা হন, ইমানের বলে বলিয়ান হন। এই দেশকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আসমান থেকে কেউ দেশ এসে পরিবর্তন করে দিবে না। মুসলমান না জাগলে কোনোদিনও এই দেশ পরিবর্তন হবে না। সব ফাঁপড় ভাই, সব ফাঁপড়, সব ফাঁপড়। একটা তথ্য দিয়ে শুধু আলোচনা শুরু করি। দুর্নীতিকে না বলুন, বলেন কি বলেন? আপনারা যারা বলেন, আপনাদের না বললেও সমস্যা নেই, এটা বলার চেয়ে ভিন্ন কারণ, মজা পাবেন পরে। দুর্নীতিকে না বলুন, এটা সারা দেশের যত ডিসি অফিস, যত থানা, যত সেটেলমেন্ট অফিস, এইগুলার সামনে স্টিকার লাগানো হবে এবং এইগুলা ঝুলাই দেওয়া হবে। এই জন্য 11.5 কোটি টাকা বাজেট হয়েছিল। কত? এর 9.5 কোটি টাকা খাই ফেলছে। কিছু বুঝলেন আপনি ভাই? তাহলে এই দুর্নীতিকে না বলুন, এই কথার যদি 9.5 কোটি টাকা খাওয়া হয়, তাহলে আমাদের এলাকায় একটা কথা আছে, শস্যার মধ্যেই ভূত, তাড়াবেন কি দিয়ে? ঠিক না ভাই? কারণ পরিবর্তনটা কেমনে হবে ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইরা। পরিবর্তনটা এই সকল ফাঁপড়বাজি কথা দিয়ে হবে না। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন, একদম একটা মুখ বন্ধ রাখবেন, আমি আস্তে কথা বলতেছি, আপনারা জোরে বলবেন। এই যে আদানি গ্রুপের সাথে আমাদের যে চুক্তি করে, যেটা একটা অসম চুক্তি, কোনো পাগল আধা পাগলও করবে না, কিন্তু সেই চুক্তি কেমনে হয়েছে আল্লাহ কেবল জানে। যেইটার বিদ্যুৎ পাই না, টাকা দেওয়া লাগে, সব দেওয়া লাগে। আমাদের বক্তব্য হচ্ছে ভাই, যারা এই কাজটা করছে এরা কি শিক্ষিত না অশিক্ষিত? এরা কি অশিক্ষিত, মূর্খ, পড়ালেখায় 5 ফেল, না শিক্ষিত? বুঝে কথা বলেন। মিয়া যেগুলো সচিব হয়েছে এগুলো অশিক্ষিত? ওগুলা কি ইন্টারমিডিয়েট পাস দিয়ে গেছে? বিশেষ করা লাগেনি? রাস্তার যেগুলো হচ্ছে, যে জায়গায় দেওয়ার কথা ছিল ভালো ভালো পাথর, ওই জায়গায় দিচ্ছে 2 নম্বর ইট। যে জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিচ্ছে পোড়া মোবিল আর কেরোসিন। আর যে জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা বাঁশ, ওই জায়গায় দিছে কি দিছে? ও বাবা, ওই জায়গায় বাঁশ দেওয়ার কথা ছিল না। আমি একটু টেস্ট করে দেখলাম আপনাদের অবস্থা কি। ওই জায়গায় দেওয়ার কথা ছিল রড, দিছে কি? জি না, বাঁশের দাম আছে, কঞ্চি দিছে, কাবারি কাবারি। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করি, বলেন, এই যে যারা দিল এরা কি অশিক্ষিত না শিক্ষিত? পড়ালেখা জানে না জানে? তাহলে এই কাজ করলো কেন? তার মানে বোঝা গেল এই শিক্ষা শিক্ষিত হলেও এটা সুশিক্ষা হয় না। এদের মধ্যে দুনিয়াবি নানান ধরনের ইনভেস্টিগেশনের ভয় থাকলেও আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। আমি বহুদিন আগে পাসপোর্ট অফিসে গেছিলাম পাসপোর্ট করার জন্য। মেয়াদ শেষ, পাসপোর্ট এখন করা লাগবে। পকেটে কিছু প্রস্তুতিও নিয়ে গেছে। আমাকে একজন বলছে, পকেটের প্রস্তুতি থাকলে কাজ হয় না, সারা কাজ হয় না, যাও।
যাই বললাম ভাই আমার হজে যাওয়া লাগবে, 6 মাস মেয়াদ নাই, পাসপোর্ট তাড়াতাড়ি করা লাগবে, খালি ঘুরি, ওই আমাকে খালি ঘুরায়। বললাম কি হলো ভাই, এই টেবিল ওই টেবিল ওই টেবিল এই টেবিল অনেক করে। বললাম ভাই প্রস্তুতি আছে লাগলে বলেন, তাও কিছু বলে না। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে হুজুর নিচতলায় চলেন। এখন দোতলার থেকে যখন নিচতলায় নামতেছি, এক সিঁড়ি নামার পরে একটা ল্যান্ডিং আছে, ওই ল্যান্ডিং দিয়ে যখন নিচে নামবো আরেকটা সিঁড়িতে, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসে বলতেছে হুজুর কিছু ছাড়েন। আমি বললাম এই ব্যাক কল, এটা দেওয়ার জন্য তো আমি আধা ঘন্টা ধরে রেডি, তুমি এত ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাই আমাকে এই জায়গায় আসে। বলতেছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে ক্যামেরায় আমরা চেক করে দেখছি এই একতলার দোতলার মধ্যে এই সিঁড়ির জায়গাটা ধরে না, ওই জায়গায় ক্যামেরা ফেল, এই জন্য ওই জায়গায় খায়। ওই বেটা যদি জানতো যে আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুই সিসি ক্যামেরা ফাঁকি দিলে কি হবে, তোর কান্দের মধ্যে ক্যামেরা অটো ফিট করা আছে, এই ভয় যদি হৃদয়ে থাকতো জীবনে দুর্নীতি করতো, বুঝে বলেন করতো? তাহলে আমাদের পলিসিতেই ভুল আছে, আমাদের গোড়াতেই গন্ডগোল আছে, ঠিক কি না? আপনি জায়গা মতো মলম দিচ্ছেন না, না দিলে আপনার কেমনে কাজ করবে? এক লোক অ্যাক্সিডেন্ট করছে, করে ডাক্তারের কাছে গেছে, যাই বলছে দেখেন পা দেখেন, বলছে কেমনে কি? কয় আম গাছ থেকে পড়ে শিকড়ের গোড়ায় বাড়ি লেগে জায়গা এরকম হয়ে গেছে। বলছে হায় হায়, যতদূর মনে হচ্ছে ভাঙ্গেনি, তবে খুব দামি দামি দুটো মলম দিলাম, যেখানে লাগছে ওখানে মাখবেন। ওই লোক খুশি হয়ে চলে আসছে, আসার পরে 3 দিন পর আবার গেছে, পার ধরে না, পা হাত দিয়ে উঁচু করে নিয়ে যায়, ডাক্তার কি মলম দিলেন? 2টা বলেছেন মাখতে, 6টা শেষ করেছি, তাও বলছে কোথায় লাগাইছিলেন দেখি? বলছে তাহলে তো আপনাকে আমার সাথে যাওয়া লাগবে। বলছে তার মানে আপনার পা আমার কাছে, আর বলতেছে আপনি না বলছিলেন যেখানে লাগছে ওখানে লাগান লাগবে? আমি আম গাছ থেকে পড়েছি যে শিকড়ে, আমি ভ্যান ভাড়া করে শিকড়ের গোড়াত লাগাচ্ছি। হাসানোর জন্য বলি নাই, কোরআন আমাদের কাছে আছে, শরীয়ত আমাদের কাছে আছে, আল্লাহ রাসূলের বিধান আমাদের কাছে আছে, কিন্তু যেই জায়গায় মাখানো লাগবে ওই জায়গায় আমরা মাখাতে রাজি নই। কথা বলেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, হে আল্লাহর নবী আপনার ব্যাপারে বলা হচ্ছে, আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে দ্বীনের বার্তা পৌঁছাচ্ছেন, আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন, অগ্রাহ্য করেন, কেননা আপনি যে হকের দাওয়াত দিচ্ছেন এটা সত্য। তারা শুনুক আর না শুনুক, তারা মানতে চাক আর না চাক, কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য। অতএব আপনাকে আল্লাহ বললেন ওরা যদি শুনতে না চায় আপনার তেল মাখানোর দরকার নাই, আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন তবে কথা আছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে আল্লাহর হাবিব আপনি তাদেরকে স্মরণ করাতে থাকেন, বারবার মনে করাই দেন, আপনি এই দায়িত্ব থেকে যেন অব্যাহতি নিয়েন না, কেননা আপনি যতই স্মরণ করাবেন আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন এই স্মরণ করানোর দ্বারা উপকার আছে। এমন মানুষ এখানে আছে হয়তো কোরআন পছন্দ করতেন না, আজকের দিনে এমন মানুষও আছেন, অনেকেই বলে মাহফিল করে কি হবে? আমি বলি বেটা মাহফিল করে বিরাট কাজ হবে। একজন বলছে আমাকে কি কাজ হবে বুঝান? আমি বললাম আমার কাছে সাক্ষ্য আছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি মসজিদের ভিতরে লোকজনকে ডেকে ওয়াজ করতেছেন, আপনি মসজিদের ভিতরে ওয়াজ, এই ওয়াজ করা জরুরি, এইটা আপনি করবেন, কিন্তু মসজিদের ভিতরে যদি আপনি কাউকে নিতে চান, ওই ছেলে চিন্তা করবে আমার একটা প্রস্তুতি লাগবে, আমাকে মসজিদের ভিতরে ওযু করে ঢোকা লাগবে, মসজিদের ভিতরে যাওয়ার পরে এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আদবের সাথে বসা লাগবে। কিন্তু আমার কাছে একটা ছেলে আসে একদিন হাউমাউ করে আমার পা জড়ায় ধরছে। আমি বললাম ভাই রে, পা জড়ায় ধরার ইসলামে নিয়ম নাই, তুমি উঠো, তুমি আমার বুকে আসো, বলো কি? বলে হুজুর একটা কথা আপনার কাছে বলবো করো, অনেকদিন আপনাকে মেসেজ দেই উত্তর পাই না, আসলে আমার একটা নাম্বার ব্যবহার করার কারণে হাজার হাজার মেসেজ আছে, আমি দেখতে পারি না। ওকে বললাম ভাই ক্ষমা করে দিও, কি বিষয় বলো? বলে হুজুর আপনার কথায় আল্লাহ রাব্বুল আমিন আমার জীবনে এমন পরিবর্তন দিয়েছে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বললাম ঘটনা কি বলো? বলে হুজুর আপনি একদিন একটা মাহফিলে ওয়াজের জন্য আসছেন,
আপনি ওয়াজে ওঠার পরে লোকজনের সাথে রাগারাগিও করলেন, দেখলাম কি নিয়ে রাগারাগি। আমি একটু কান পাতলাম আপনার রাগারাগি দেখে, বক্তা রাগারাগি করতেছে, আমাকে এত পরে দেন কেন? বলে আসছি আমাকে 9টা থেকে 9:30টায় দিতে হবে, আপনি আমাকে কেন 11টায় দিচ্ছেন? এই রাগারাগি করার পরে আপনি ওয়াজ বন্ধ করেন না, এরপরে আপনি ওয়াজ শুরু করছেন। সত্যি কথা, আমি বাড়ির থেকে বের হয়েছিলাম, বের হওয়ার কারণ হচ্ছে আমার রাত্রেবেলা বিড়ি খাওয়ার একটা অভ্যাস। প্যাকেট খুলে দেখি বিড়ি ফুরায় গেছে। দোকানে বিড়ি কেনার জন্য গেছি, বিড়ি নেওয়ার পরে প্রস্তাব লাগছে, এক গাছের গোড়ায় দাঁড়ায় প্রস্তাব করে দিয়েছি। দেওয়ার পরে দেখি হুজুর আপনি যখন ওয়াজ করতেছেন লোকজন মনে হচ্ছে মৌমাছির মতো চারিদিকে। চিন্তা করলাম অন্তত বিড়িটা শেষ করেই তারপরে যাই। বিড়ি পিছনে নিয়ে দূরের থেকে ওয়াজ শুনতাম, একটা দুটা করে কথা শুনতে শুনতে কখন যে 10 মিনিট পার হয়েছে মনে নাই। এরপরে আগায় আসছি, আগায় আসার পরে আপনি একটা কথা ওই দিন বলছিলেন, তুমি যদি তোমার পিতা মাতার কথা না শোনো, তুমি যদি আল্লাহর হুকুমের পরে পিতা মাতার কথা না শোনো, আল্লাহ দুনিয়ার জীবনেও তোমাকে সুখ দিবে না, পরকালের জীবনেও তোমার সুখ হবে না। দুনিয়ায় টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার সুখ নাই। হুজুর এই কথা বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ আমাকে দুনিয়াতে যথেষ্ট দিছে, কিন্তু মনের মধ্যে কেন যেন শান্তি হয় না। আমি হিসাব করে দেখলাম বইয়ের উপরে প্রায়োরিটি দিয়ে আমার মা বাবার সাথে সত্যি আমি বেয়াদবি করি। আমি ওই জায়গায় দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে তওবা করছি, আমি আর বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করব না। আর আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম, কিন্তু বিড়ি যে ছাড়বো এটা বলি নাই। যা সত্যি তাই কথা। কিন্তু হুজুর আমি 1 দিন 2 দিন করে নামাজ পড়তে শুরু করলাম, করার পরে নিজের কাছেই খারাপ লাগে। আমি যখন দাঁত ঘুষে ঘুষে পরিষ্কার করে যখন আমি নামাজে দাঁড়াই, সালাম ফিরানোর সময় ডান কাত হলে দেখে আমার কান্দের থেকে আমার বিড়ির গন্ধ আসে। তখন চিন্তা করলাম আমার পাশের লোক তো নিশ্চয়ই আমার গায়ের থেকে গন্ধ পায়, গন্ধের মধ্যে থাকলে গন্ধওয়ালার গন্ধ কম লাগে। মুরগির বাজারে প্রথমে ঢুকতে যায় মনে হবে বাপরে ঢুকাই যাবে না, কিন্তু ভিতরে ঢুকে যখন মুরগি খুঁজতে শুরু করেন গন্ধ নাই, ঠিক কিনা? আসলে কি গন্ধ নাই না আছে, কিন্তু আমার নাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক কিনা? ওই ছেলে বলল হুজুর বাপ মায়ের কাছে তওবা করে মাপ চাইছেন, নামাজ ধরছি, আল্লাহ সাক্ষী রাখে বলতেছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন যদি মাহফিল না হতো, ওই ছেলেটা মসজিদের মধ্যে ওযু করে ঢোকা লাগে, বিড়ি নিয়ে ঢোকা যায় না, ও তো আসতোই না। এরকম অনেক ছেলে এখানেও থাকতে পারে, এশার নামাজ পড়ে আসে নাই, হয়তো ফজরও পড়বে না সিদ্ধান্ত ছিল, কিন্তু কোরআনের কথা শুনে ফজর থেকে নামাজ ধরে সৎ মানুষ হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে কিনা? অতএব যারা বলে মাহফিল করে লাভ নাই, আল্লাহর কথা হচ্ছে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করান, বান্দাকে স্মরণ করান, জানা কথায় আবার বলেন, নিশ্চয়ই এই জিকিরের দ্বারা বান্দার উপকার আছে। চিৎকার করে বলতে হবে এই কথা কার? রাস্তার আপনারা আমাদের সাথে না, তা আপনারা কথা বলেন না, এই কথা কার? জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, কথা আছে কিন্তু গভীর মনোযোগে বোঝেন। অনেকে ভাবে বাপরে বাপ আমি আল্লাহর ইবাদত করি, আমরা আসো আমরা আল্লাহর ইবাদত করি, তার মানে বোঝা যায় নেতার পিছে যখন অনেক লোক থাকে নেতার তখন ভাব বাড়ে, তাই না ভাই? 50 জন, ডানে 50 জন, নেতার মাটিতে আর পা থাকে না, ঠিক না ভাই? আবার পিছন থেকে স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। ওইটা কিন্তু বলেনি, ওটা বললে থাপড়াবে, কিন্তু কথা সত্য কিনা? কিন্তু এই স্লোগান শুনলেন লিডারের কিন্তু পাওয়ার বাড়ে, গরম বাড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, তবে এইটা বুঝো না তোমার ইবাদত আল্লাহর দরকার, তুমি ইবাদত করে আল্লাহর বিরাট মর্যাদা বানাও। ভুল ভুল ভুল। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ আশা করেন না তারা আমাকে খাওয়াবে, আল্লাহ আশা করেন না তারা আমাকে রিজিক দিবে। আল্লাহ বলছেন, আল্লাহ উল্টা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার
মানুষ, রব তোরে খাওয়ায়, তোর ইবাদত করলে কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ আয়াত দ্বারা বুঝান, একটু ভালো করে এবার পিছন দিক থেকে মিলান, কথা শোনেন। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য অমুকাপেক্ষী রিজিক দাতা, আয়াত একটা। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের কাছে খাবারও চান না, রিজিকও চান না, আয়াত 2টা। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআনের জিকির করেন, এই কোরআনের উপদেশ বান্দাদের কল্যাণ। আল্লাহ আপনার খাওয়ার সমস্যা নাই, কিন্তু আল্লাহ আপনার এমন একটা বখাটে সন্তান দিছে যেটা হওয়ার পরে 2 মণ মিষ্টি খাওয়াইছিলেন এলাকায়, কিন্তু এখন ওই সন্তান দেখে বলেন আল্লাহ ওইটা যদি না হইতো অথবা যদি মরে যাইতো অ্যাক্সিডেন্ট করে আমার ভালো হতো। এরকম অনেকগুলা বখাটে সন্তানের জ্বালাতনেও বাপ মা আছে কি না? কথা বলেন আছে কি নাই? তাহলে আপনার নেক সন্তান আপনার জন্য রিজিক, আপনি এটা বোঝেন নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, এটাও আপনার রিজিক, ঠিক কি না? এই ব্রিজের উপরে জাম লাগছে, গাড়ির মধ্যে বসে আছি, এইবার না হঠাৎ করে দেখে একজন ফকির আছে জানলার কাঁচের মধ্যে ঠক ঠক মারে। গাড়ির ভিতরে যে থাকে বাহির থেকে আসতে ঠোকা লাগলেও ভিতরের শব্দটা অনেক জোরে হয়, বিরক্ত লাগে। ওই লোক কথাই শুনে না, খালি মারতে আছে। আরে ভাই টাকাটা বাড়ি করে দেওয়া লাগবে, একটু সময় দিবি তো। মেজাজ গরম হয়ে গেছে আমার, চিন্তা করছি গ্লাস নামায় 2টা কথা শোনাবো, ব্যাক কল কথা কার, নওগাঁর লোক কি বোকা নাকি, একটা ঝাঁকি দিব মনে করছি। হাতে 10 টাকা আর জানলার গ্লাস নামাইছি, নামানোর সাথে সাথে দেখি ও আমার দিকে তাকায় বলতেছে আহা আহা। তখন বুঝলাম ওই বেচারির কানেও শোনে না, মুখ আছে কথা বলে না, অথচ আপনার আমার মতো ওই মুখ দাঁত দেখা যায়, কান দেখা যায়, জামা কাপড় পরে মানুষ থাকে, মানুষের মতোই দেখা যায়, কিন্তু একটা মানুষও তাকে মানুষ না বলে বলতেছে বোবা। কথা দেখি না? একটু মাথা খাটান। রব্বুল আমিন আপনার আমার জন্য জবানকে রিজিক দিলেন, আপনার আমার জন্য চোখকে রিজিক বানায় দিলেন। নওগাঁর মানুষ, আমার টাকা কম থাকতে পারে, চোখে চশমা থাকতে পারে, কানেও হয়তো একটু কম শুনতে পারি, চেহারাটাও ভিন্ন হতে পারে, কিন্তু কোনো বাপের বেটার শক্তি নাই আপনাকে আমাকে পাগল বলবে, ঠিক কি না? বলবে কেউ পাগল আপনাকে? খবর আছে তাহলে তার। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার মতো চেহারাওয়ালা অজস্র মানুষ রাখছেন। পাবনা মেন্টালে গেলে দেখবেন ইংরেজি ফটফট করে ছাড়তেছে, কিন্তু মাথার ব্রেন ঠিক নাই, আছে কি নাই? অতএব আল্লাহ আপনাকে আমাকে যে এই সুষম একটা ব্রেন দিলেন, এইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকির করেন, এইটা আপনাকে উপকার দিবে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তোমার রবের কাছে রিজিকের কোনো অভাব নাই। অতএব আল্লাহর এই উপদেশ দ্বারা, আল্লাহর এই কোরআন দ্বারা তোমার কল্যাণের সব দিক তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে ভাই শুনতে? খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু অনেক পরিশ্রম করে কথা বলছি, আমি কিন্তু বলে আসছি আমি 30 মিনিট বলে চলে যাব, এর বেশি আমি বলতে পারবো না। কিন্তু আমি 30 মিনিট বলা শেষ করছি, 30 মিনিট শেষ, কিন্তু আমি আরো কিছু কথা বলতে চাই প্রিয় ভাইয়া। আস্তে আস্তে বলবো, কিন্তু কথা কিছু বলতে চাই ইনশাআল্লাহ। আর আমার কথা যদি এটা না শোনেন, আমি আলোচনা তো মনে করেন মুখস্থ বলতে পারি না, কারণ আমি পড়ালেখা করি। এই অসুস্থতার মধ্যেও পড়ছি খানিকক্ষণ, পড়ে লিখে তারপরে আপনাদের কাছে আসছি। এই জন্য আমার মুখে যদি এই কথা না শোনেন, তাহলে আর এর আগে আর কথা শোনেন না, এটা এই কথা আপনি শুনে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তো আমি আপনাদের কাছে, মানে আমারও তো শরীর চলতেছে না, সেই হিসাবে আমি অল্প সময়ের একটু কথা বলতে চাই। তবে আপনাদের কাছে জানতে চাই আপনারা আছেন কি নাই? হাত তুলেন একটু, টান টান, আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে যাদের বয়স 40-এর নিচে তারা হাত নামান। 40-এর নিচে যারা, হাত নামায় ফেলেন, নামায় ফেলেন 40-এর নিচে। আর যারা মুরব্বী আছেন 40-এর উপর, তারা হাত সোজা করেন, হাত সোজা। 40-এর উপর কারা? ও বাবা, আপনার বয়সে 40 হয়ে গেছে ভাই, চ্যাংরা মানুষ না দেখতেছে, ভুল করে হাত তুলছিল না। আচ্ছা, হাত নামান এবার আপনারা। এবার 40-এর নিচে যারা হাত তোলেন দেখি, এদিকে নাই, 40-এর নিচে নাই,
আছেন আপনারা? এবার আপনারা আগে একটা তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বীরা কোনো শব্দ করবেন না, আমি আস্তে করে বলবো, আপনারা আস্তে করে তাকবীর দিবেন। হ্যাঁ, বুঝেন কিন্তু, আস্তে দিবেন তো না? হ্যাঁ, হাত সোজা করেন। কি হলো? 40-এর নিচে যারা, এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনার এবার মুরব্বী যারা আমাদের বাবারা 40-এর উপরে, আপনাদের একটা সুযোগ, আপনারা বহু জায়গাতে হারিয়ে গেছেন, কিন্তু আজকে একটা জিতার চান্স তৈরি হয়েছে। পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু, আমাদের পুলিশ ভাইয়েরা কি 40-এর নিচে না উপরে? উপরেও আছে, নিচেও আছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর চেহারা দেখছেন, মাশাআল্লাহ। আল্লাহ ওনাদেরকে এই বাংলাদেশটাকে নতুন করে গঠন করার তৌফিক দান করেন। থানাগুলাকে বাঙালিদের, আমাদের মুসলমানদের আশ্রয়স্থল হিসেবে কবুল করেন। মানুষ যেন বিপদে বলে সকলে চিন্তা করে কারো বাড়িতে যাব না, থানায় গেলে আমি নিরাপদ, এরকম থানা বানানোর তৌফিক দান করেন। ওনাদের বাচ্চা কাচ্চা পরিবারে আল্লাহ অজস্র বরকত দান করেন। রাত বিরাত দৌড়াদৌড়ি করে, চলাচল করে, অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু, এইগুলা থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সব পুলিশ খারাপ না, বহু পুলিশ চিনি আমি, তাহাজ্জুদে কোন দোয়া পড়া লাগবে শেখার জন্য আসে। যে এই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বেটা তাহাজ্জুদ পড়ে, তারপরে কি জন্য আসছে আমার কাছে? এরকম বহু পুলিশের সাথে পরিচয় আছে আমাদের, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার তাহলে 40-এর উপর রেডি? রেডি? তাকবীর দিতে পারবেন একটা? দেখে একটা তাকবীর দেন 40-এর উপরে যারা, লিল্লাহি তাকবীর। যুবকরা দেখছে, আপনারা মনে করছিলেন মুরব্বীদের কোনো জোর জার কিচ্ছু নাই, কিন্তু কেইসা তাকবীর দিছে, চিন্তা করছেন আপনারা? এখন আমরা সকলে মিলে একটা দিতে পারবো ইনশাআল্লাহ? সকলে মিলে পারবো ইনশাআল্লাহ? যারা দিতে পারবেন সকলে মিলে, তারা যে অবস্থায় বসে আছেন ওই অবস্থায় পাটা চেঞ্জ করেন, পা পরিবর্তন করেন। ডানের উপর থাকলে পা, বামের উপরে পা, ডান চেঞ্জ করতে হবে, নড়তে হবে আপনাকে, না নড়ে কোনো তাকবীর হবে না। এই আপনার একটু উঠে বসেন, উঠে আবার বসেন, চেয়ারে যারা আছে উঠে বসেন। বসছেন সকলে? মুরব্বীরা নড়াচড়া দিছেন? হ্যাঁ, বসেন। এবার রেডি সবাই? এবার একসাথে একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এর মধ্যে কারা কারা তাকবীর দিন না এবার হাত তোলে? আমি একজনকে চিনছি, আমি চাইলে দেখাই দিতে পারবো, তাকে লজ্জা পাবেন, আমি তার দিক তাকালাম না। সব জায়গায় এই পার্টি আছে, আপনি যত পাম দেন গিলবে না, আছে না ভাই? তাকবীর, আল্লাহ, এইটুকু বলে না রে ভাই, কি অবস্থা আপনাদের এখানে? আজকে যা লোক হয়েছে, গত 3 দিন আগে রংপুরের মাহফিলে এই পরিমাণ স্বেচ্ছাসেবক ছিল। আপনি মনে করতেছেন একে লোকে মাখামাখি হয়ে গেছে, তাই না? অনেক লোক এলাকায় আছে, ওরা চিন্তা করছে সব ওয়াজ আমাদের জানা আছে, ঠিক না ভাই? এতই জানা আছে ওয়াজ। আমি তো মাঝে মাঝে বলি, খালি যদি ধরা হয় সানার মধ্যে যে আল্লাহ বলছে ও তাআলা জাদ্দুকের মানে বলছে ইমাম সাহেব জানে। আরে ইমাম সাহেব তো জানবেই, তো আপনি যে আপনার নামাজ পড়েন আপনি জানেন না কেন? বুঝলে সব জানা লাগে না। তো ঠিক আছে, সানার অর্থ নয় না জানে পার পেলেন আপনি, তো গোসলের ফরজ হচ্ছে বহু আগে শিখেছি। কি শিখলেন? গোসলের ফরজ কি কি করছে, কি আবার খোয়া লাগে, লুঙ্গি, বদনা, গামছা। বাবা, আছে কি না? যারা আবার জোরে আছে বললেন, আপনারা খুশি হবেন না। আপনাকে যদি আবার বলা হয় নামাজের ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ, চাচা বলবে তোর বাপের বিয়ার ছিনুরে, এত বড় বেয়াদব ক্যাঙ্কা করে তুই হলু। আছে না ভাই? উনার কিছু শিখানোই যাবে না, উনি বাপের বিয়ের উদাহরণ দেন। বল, আমি মাঝে মাঝে বলি, এই ভাই একটা ওয়ার্ল্ড একাদশ গঠন করতে হবে, সারা পৃথিবীর বেস্ট 11টা প্লেয়ার নিয়ে এরপরে আপনাকে একটা টিম বানান লাগবে। পারবেন? বলছে পারবো না, মানে মেসি বাদ দেওয়া যাবে না, যতই বয়স হোক। আছে না ভাই? উনি দুনিয়ার প্লেয়ারের নাম জানে, বাপ রে বাপ। কিন্তু উনাকে যদি বলা হয় বাবা নামাজের ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ, নামাজ তো বহুদিন পড়লেন, বলতে পারে না।
আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলতে পারে না, আছে না ভাই? এটা বলতেছে এই জন্য কাউকে ছোট করার জন্য না, অথবা এরকম ভাবারও কারো কারণ নাই যে আমি সব বিদ্যা একেবারে হুজুর সব জানিয়ে আসছি। আমারও ল্যাকিংস আছে, আমাদেরও ল্যাকিংস আছে, কিন্তু এই দিনই মাহফিলে আসা উচিত অন্তত কিছু ল্যাকিংস আমাদের দূর করার জন্য, ঠিক কিনা? বাবা শোনো, এই যে তুমি সামনে যায় বসো, তাকবীর দেওয়া লাগবে জোরে জোরে। এখানে বসবে, বসো, চুপ করে বসে থাকো। হ্যাঁ 100 টাকা নিবে, এই ফুল নাও, এই ফুল নাও, আর 100 টাকা দিব, 100 টাকা দিয়ে যায় বাদাম খাবে, কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, একবারে পিটন লাগাবো। মুসলমানের এক কথা ব্যাককল, এত কথা বল। ধরো চলে যাও, ডান হাতে, ওই হাতে। হ্যাঁ না, আগে আগে খাই আসো, যাও। আচ্ছা বসো, ঠিক আছে বসে আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গায় আমিও বসতে পারতাম, এমন কোনো যোগ্যতা আমার নাই যে আল্লাহর কাছে এমন কোনো আমল করছি এই জায়গায় আল্লাহ আমাকে না বসে এখানে বসাইছে। অতএব আল্লাহর কৃতজ্ঞ হয়ে বলেন আলহামদুলিল্লাহ। হয়নি, হৃদয় থেকে বলেন, আস্তে বলেন, কিন্তু মন ভরে বলেন, আল্লাহ তুমি আমার যে হালতে রাখছো আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে একটু আলোচনা শুনবো। আমি 4টা আয়াতে কারিমার উপরে অল্প সময় একটু কথা বলবো। এই আয়াতে কারিমা 4টা দ্বারা আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনে অনন্য একটা বার্তা রেখেছেন। সেই বার্তা শুনে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। দাঁড়ায়েই থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু যেতে পারবেন না, ঠিক তো? বসা লোকেরা চাইলে যেতে পারবেন, দাঁড়ানো ভাইদের যাওয়ার কোনো সুযোগ নাই। আছেন তো আপনারা? এই যে ডানে 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 আছেন ভাই, এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? নেন, ঠিক আছে, যান, আমরা দাঁড়ায় থেকেই শুনি। আপনারা একটু মিডিয়ার লোকেরা দেখাই দিয়েন যে নওগাঁর লোক দাঁড়ায় থেকেও 2 ঘন্টা ওয়াজ শুনে, পারবেন না ইনশাল্লাহ? এই মিলন ভাই কই যায়? আছে, ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে চলেন আমরা সকলে তাফসীরের মধ্যে একটু প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, দূরে থাকি, কাছে থাকি, আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি নির্দেশনা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন, আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে করে একটা বার্তা পৌঁছায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ যখন হলো, সাহাবায়ে কেরাম নবীজির মাধ্যম দিয়ে জানার চেষ্টা করলেন কোন ঘটনা এত ইম্পর্টেন্ট, কোন ঘটনায় এত বেশি দাগ কেটেছে, যেইটা আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, নবী এই গল্পটা আপনি আপনার উম্মতের কাছে করে দেন। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন আপনি এটা আবার তেলাওয়াত করে তাদেরকে জানান। আর যেইটা কোরআনে একবার তেলাওয়াত হয়ে গেছে, এইটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান হিসেবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কোরআনে রয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত এইখানে যেই ব্যক্তির কথা বলেছেন তিনি ছিলেন বালআম ইবনে আদি। তিনি কখনো নবীজির যুগের মানুষ ছিলেন না, তিনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের যুগের মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, আল্লাহ রাব্বুল আমিন মূলত উমাইয়া ইবনে আবি সালতের কথা বলেছেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন বালাম ইবনে আবারের কথাই বলা হোক আর উমাইয়া ইবনে আবি সালতের কথা বলা হোক, কিন্তু এই বার্তাটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর হুকুমের মধ্যে যারা পড়ে যাবে আল্লাহ সকল মানুষকে মেনশন করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন, চলেন সামনে আগাই। আল্লাহ বলছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন তাদের কাছে নাবা আল্লাযী, ওই গল্পটা, ওই ঘটনাটা, আতাইনাহু
আয়াতিনা, আমি আমার এক বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম, আমার পক্ষ থেকে তার প্রতি বিশেষ অনুগ্রহ দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বালাম ইবনে আবারকে আল্লাহ কি নিয়ামত দিয়েছিল জানো নাকি? মূসা আলাইহিস সালামের কওমের এই ব্যক্তি এমন লোক, যেই লোক আল্লাহর কাছে কেবল হাত তুলে দোয়া করতে দেরি, 1 সেকেন্ড দেরি হতো না, তার দোয়ার সাথে সাথে কবুল হতো। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি আল্লাহর কাছে যে সাবজেক্টে দোয়া করছে সেই সাবজেক্টে দোয়া কবুল হয়ে গেছে। বালাম ইবনে আবারের কাছে লোকজন আসলো, লোকজন আসার পরে বলল, বালাম তুমি তো জানো কিছুদিন আগে মূসা নামে একজন লোক আসছে এই জায়গাতে, আসার পরে সে নিজেকে পয়গম্বর দাবি করেছে, পয়গম্বর দাবি করে এখন কিন্তু সে এই জায়গাতে তার বহুত অনুসারী বানাচ্ছে। তোমার কাছে আমরা আসছি, ওই মূসার বিপক্ষে তুমি একটু দোয়া করবা, মূসা যেন ধ্বংস হয়ে যায় আর তার যারা সঙ্গী সাঙ্গ আছে তারাও যেন ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে ফেরাউনের বিপক্ষে কি একটা ফিতনা তৈরি করতেছে, অতএব এই ফিতনাটা যেন নির্মূল হয়ে যায়। বালাম বললেন, না না, এই দোয়া করা যাবে না, কেননা আমি জানি এই লোকের যে সকল নিদর্শন, এইগুলা নিদর্শন স্বাভাবিক নিদর্শন নয়, হয়তোবা তিনি আল্লাহর পয়গম্বরী, আমি অতএব তার বিপক্ষে কোনো দোয়া করতে পারবো না। লোকজন এবার দ্বিতীয় কৌশল নিল, দ্বিতীয় বুদ্ধি কি করলো? দ্বিতীয় বুদ্ধি করে তাকে বলতে শুরু করলো, আরে বেকুব, তুমি কি মনে করছো আমাদের ভালোর জন্য আমরা তোমাকে বলতেছি এই কথা? না না না, আজকে তোমার কাছে আমরা আসতেছি, বিপদে পড়লে হাদিয়া দিচ্ছি, তোমার দোয়া নিচ্ছি, কিন্তু একই বনের মধ্যে যদি 2 ভাগ হয়, মূসাও যদি এখানে হিট করে যায়, তোমার কাছে কে আসবে ব্যাককল? তোমার ভালোর জন্য আমরা আসছি। বালাম এই কথা শুনে প্রলুব্ধ হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব মূসাকে তুমি তার সঙ্গী সাথী সহ ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করছি, রব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি করেন নাই, আল্লাহ তার প্রতি ইলহাম করে জানাই দিয়েছেন, আজকের থেকে তুমি যা যা দোয়া করবে আর কোনো দোয়া তোমার কবুল হবে না, তুমি আল্লাহর নেককার বান্দাদের থেকে বদকার বান্দাদের তালিকাভুক্ত হয়ে গেছো। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, তার কাছে আমার নিদর্শন দিলাম, কিন্তু ফানসালাকা মিনহা, সে এখান থেকে নিজেকে সরাই নিল, ঘুরাই নিল, নিজের মুখ ফিরাই নিল। সাথে সাথে আল্লাহ বলছেন তার 2 নম্বর দোষ কি ছিল জানো? ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, এই বান্দা, যেই বান্দা আল্লাহর দেওয়া আয়াত থেকে নিজেকে ঘুরায় নেয়। দুনিয়ার মানুষ 2 ধরনের হয়, মানুষ মানুষকে বকা দিয়ে বলে, এই শয়তানি করিস কেন তুই, বলে কি না ভাই? তার মানে কি শয়তান একটা কাজ করে, আপনি তার অনুসরণ করলে মানুষ বলে তুই শয়তানি করিস কেন? কিন্তু আল্লাহ উল্টা কথা বললেন, আল্লাহ বললেন, যেই না আল্লাহর আয়াত থেকে সে নিজেকে সরাই নিল, ফাতবাহু শাইতান, শয়তান সুযোগ হিসাবে গ্রহণ করে নিল, ওই ব্যক্তি তখন শয়তানের অনুসারী নয়, বরং শয়তান তার অনুসরণ করা শুরু করলো। ছোট্ট একটু উদাহরণ দেয়, ভালো করে বুঝবেন। আমাদের নওগাঁর যে নদী, নদীর ধার দিয়ে বাউন্ডারি দিছে, বোল্ডার দিয়ে দিয়ে বাঁধ দিছে, দেয় নাই ভাই? উপর দিয়ে রাস্তা আছে, ওই পার দিয়ে হেঁটে যাওয়া যায়, সুন্দর করে রাস্তা আছে। একটা ছোট বাচ্চার পেশাব চাপছে, পেশাব চাপার পরে চিন্তা করছে অত নিচে যায় নদী থেকে পেশাব করবে, উপর থেকেই প্রস্রাব করে দেয়। যেই না উপরে উঠে বসে প্রস্রাব করতেছে, এখন বোল্ডারগুলো এইরকম করে ঢাল, কিন্তু বোল্ডারের কোনায় দিকে উঠে গেছে, এই জায়গায় খাজরায় গেছে, এই জায়গায় উঠে গেছে, এরকম হয় না ভাই? কোনার সাথে কোনা মিলে নাই, ধাক্কা ধুক্কা লাগে কোনা ক্ষয়ে গেছে, আছে কিনা? উপর থেকে প্রস্রাব করতেছে, প্রস্রাব গড়ায় গড়ায় যায়, কিন্তু যেতে যেতে যেই জায়গায় গর্ত আছে ওইগুলো আগে ভরে, ভরে ভরে যদি ওই জায়গা ফুল হয় তাহলে ওভারটেক করে করে নিচে যায়, ঠিক কিনা? কথা বুঝেন কিন্তু। ঠিক আবার একটা লোক ওই দিক দিয়ে হয়তো একটা বার ধরে সুন্দর করে 2 বারে করে দুধ নিয়ে যাচ্ছে, আল্লাহর কি কাম, পা উছলাই গেছে, পা পিছলাই গেছে, পিছলাই সব দুধগুলা পড়ে গেছে বাঁধের মুখে। এখন দুধ উপর থেকে নিচের দিকে গড়ায় গড়ায় যায়, কিন্তু কোনা যেগুলা ভাঙ্গা ওইগুলার মধ্যে দুধ আগে ভরবে, তারপরে নিচে যাবে, ঠিক কিনা? তাহলে এই যে ফাঁকা, এই যে কণা, এইটা হয় দুধ দিয়ে ভরবে অথবা এইটা মুদ দিয়ে ভরবে, কিন্তু জায়গা ফাঁকা থাকবে না উপর থেকে যদি আপনি ছাড়েন। আল্লাহ বলছেন খেয়াল করো,
আল্লাহর বিধান থেকে তুমি যদি মুখাপেক্ষী মুখ ঘুরায় নাও, আল্লাহ বলছেন তাহলে 1 নম্বর অপরাধ ফানসালাকা মিনহা। তাই আল্লাহর বিধান থেকে নিজের মুখকে ঘুরায় নিয়েছে, আল্লাহর আয়াত ছিল স্পষ্ট, সেখান থেকে নিজেকে ফিরায় নিয়েছে। আর 2 নম্বরে কি তার 2 নম্বর হচ্ছে ফাতবাহুশ শাইতান। আমার দিকে খেয়াল করেন, ফাতবাহুশ শাইতান, সে শয়তানের অনুগামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যদি কারো পিছে শয়তান লেগে যায়, সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। 4টা আয়াত বলবো, একটা আয়াত শেষ, মাথার মধ্যে ঢুকায় রাখেন। এমন এক ব্যক্তি যাকে আল্লাহর নিদর্শন দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর নিদর্শন থেকে মুখ ঘুরায় নিছে। আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধ, শয়তান তার অনুগামী হয়ে গেছে। আর শয়তান যার অনুগামী হয়, দুনিয়ার বুকে তার আর পথ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন নবী এবার 2য় আয়াত আপনার উম্মতকে বলেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন ও আমার হাবিব, ও যে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার থেকে অল্প একটু পাওয়ার আশা করে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, কিন্তু আমি আল্লাহ বলতেছি ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম লারাফানাহু বিহা, সে যদি আল্লাহর আয়াতের উপর অটল অবিচল থাকতো, আমি রব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। কিন্তু তার অপরাধ কি ছিল? প্রথমে ছিল 2টা, আল্লাহ বলছেন সে আরো 2টা অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আর। আল্লাহ বলছেন সে তার মুখটাকে নিরেট দুনিয়ামুখী বানায় ফেললো। সে তার দুনিয়া 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 ছাড়া তার আর কোনো চিন্তা নাই। আরবিতে আখলাদা কাকে বলে, খুলদুন কাকে বলে? খুলদ বলা হয় যেইটা আল্লাহর সৃষ্টিগতভাবেই জমিনমুখী। আল্লাহ কোরআনে বলেছেন সৃষ্টির 3টা রূপ আছে। একটা রূপ হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, দুনিয়ার বুকে সরীসৃপ, টিকটিকি বুক দিয়ে হাঁটে, সাপ বুক দিয়ে হাঁটে, কেঁচো বুক দিয়ে হাঁটে, ঠিক কিনা? আরেকটা হচ্ছে ছাগল, গরু, কুকুর, বিড়াল, ওদের 4 পা নিচের দিকে মুখ দিয়ে রাখে, কিন্তু মাঝে মাঝে 2 পা উঁচু করে, আছে না ভাই? ছাগলগুলা গাছের পাতা খায়, 2 পা উঁচু করে খায় কিনা? বান্দর মাঝে মাঝে 2 পা উঁচু করে চলাফেরা করে কিনা? আমার বাড়িতে একটা বিড়াল আছে, মাঝে মাঝে ওকে দেখে অবাক হয় আমরা, ভাব কি পা উঁচু করে 2 পা দিয়ে চলতেছে, আছে এরকম। কিন্তু বলেন তো, ছাগল যতই উপর দিকে পা তুলে খাক, বিড়াল মাঝে মাঝে উপর দিকে হাঁটুক, কিন্তু ওর ধাঁটটাকে উপরে না নিচে? কথা বললেন না? আখলাদা ইলাল আর, ওরা সব সময় জমিনমুখী হয়ে থাকে। কিন্তু আল্লাহ একমাত্র সৃষ্টি মানুষ করেছেন, যেই মানুষ ঊর্ধ্বমুখী, কিন্তু আল্লাহ বলছেন তাকে আল্লাহ বিপরীত 2টা খাসলত দিয়েছেন। রুকুতে যখন যায় বান্দা বলে সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহ দুনিয়ার যত গরু ছাগলের মতো এখন আমার রূপ, কিন্তু তখন আমি বলতেছি রব্বুল আলামিন তুমি মহান, তুমি মহান। বান্দা এরপরেও হয় নাই, সিজদায় যায়, যাওয়ার পরে যখন সরীসৃপের মতো নাক মাটির সাথে লাগানো, তখন বান্দা বলে সুবহান রব্বিয়াল আলা। আমার নাক যখন একদম মাটির সাথে লাগানো, তখন আমি ঘোষণা দিচ্ছি আমার রব সবার উপরে। আর ওই সিজদার থেকে লাফ দিয়ে উঠে সোজা যখন হয়, তখন বলে আল্লাহ আমি যতই সোজা হই না কেন, আল্লাহু আকবার, আমার রবের থেকে বড় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষকে আল্লাহ চাইলে উঁচু করতে পারতেন, কিন্তু 3 নম্বর রোগ কি তার? আমি কিন্তু জিজ্ঞাসা করব আপনাদের কাছে আবার। আল্লাহ বলছেন 3 নম্বর রোগ হচ্ছে তার ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। ব্যবসার দোকানের মাল হালাল, পণ্য হালাল, কিন্তু এমন দুনিয়াদার ওই পণ্যটাও হারাম কথা বলে বিক্রি করে, আছে না? আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, এটা তো রেগুলার কথা, নওগাঁর লোকের কি বলে জীবনে দেখেনি, কিন্তু বলছে চেনা লোক, কেনা দামে বলে বলে 500 টাকা কল্লা কাটে ফেলছে, আছে কিনা? কথায় কথায় নিরেট দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, সব টার্গেট তার দুনিয়া। দান করতেছে কেন? লোকজন বলবে দানবীর সামনে ভোটের একটা চান্স আছে, আছে না ভাই? এরকম ধান্দাবাজ আছে না? হারাম কামাই করে নিয়ে আসে আবার এই জায়গায় দেয়, এরকম বহু লোক আমরা চিনি। ভালো করে খেয়াল করেন,
3 নম্বর দোষ তাহলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন এরপরে তার 4 নম্বর দোষ কি? ওয়াত্তাবা হাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর তার দোষ হচ্ছে সে আল্লাহকে ইলাহ আর রাখে নাই, তার মন যা চায় সে সেইটাই করে। মন যতটুকু ইসলাম মানতে চায় ততটুকু ইসলাম পালন করে, আর মন যতটুকু চায় না ততটুকু ইসলাম পালন করে না। জুম্মার দিনে মন চায় নামাজ পড়ে, কিন্তু ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম মুসল্লি মিদ্যা পাড়ায় নাই? আছে ভাই? বুঝে বলেন কিন্তু আছে। বাপ রে বাপ, বাহিরে যখন যায় তখন বোরকা টোরকা মাঝে মাঝে পরে, কিন্তু বিয়ে বাড়িতে গেলে আর বোরকা লাগে না। আছে নাকি? এরকম আছে। স্কুলে যাওয়ার সময় নাক মুখ বাঁধতে যায়, কিন্তু যখন ঈদের দিন বের হয় তখন ইচ্ছা মতো জামা কাপড় পরে, অথচ তার প্রতি পর্দা ফরজ হইতে মানে না। আছে কি নাই? নামাজ পড়ে, ওয়াজ মাহফিলেও আসে, আবার ওয়াকম্যান লাগায় সারাদিন ডিস্টি 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 ডিস্টি। আছে কি না? বাম কানের মধ্যে লাগায় টাইম পাস করতেছে আর সুন্দর করে সময় পার করতেছে। আল্লাহ হারাম করছে, কিন্তু নামাজের সময় নামাজে যায়, কিন্তু গানের কথা শোনে, অসভ্যতা করে, অন্যায় করে, মিথ্যা কথা বলে। এরকম মুসলমান আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলে। আবার আল্লাহর কথা আমার কথা নয়, গভীর মনোযোগ খেয়াল করেন, আসল কথা সামনে আসতেছে। তাহলে আমরা আবার একটু হিসাব মিলাই। আল্লাহ 4টা অপরাধের কথা বললেন। 1 নম্বরে ফানসালাকা মিনহা। রাগ তো আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, ওটা সবগুলা মানা যায় না এখন এই পার্টির লোক। 2 নম্বরে শয়তান তার অনুগামী, শয়তানের অনুসরণ করে বেড়ায়, শয়তানি তার ধর্ম এখন। 3 নম্বরে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহর জন্য যা করে ওটাও দুনিয়ার স্বার্থে করে। লোকে কি বলবে, বয়স হয়ে গেছে ওই জন্য দাড়ি রাখছে, লোকের কথাই দাড়ি, কিন্তু এর আগ পর্যন্ত যৌবনে যখন দাড়ি ফরজ হয়েছে দাড়ি রাখে নাই। আছে না নাই? নেতা হয়ে গেল, মানুষের নামের আগে ল্যামড়া শ্যামড়াদের আগে আলহাজ, তোর নামের আগে নাই। চিন্তা করছে ঠিকই তো, অন্তত পোস্টারে নাম গেলে যেন আলহাজ আসে, ওই জন্য হজ করে আসছে। এরকম নেতাও আমরা চিনি। আবার নিজের টাকায় করে নাই, সরকারি টাকায় হজ করতে যায় প্রত্যেক বছর। আল্লাহর দয়ায় এইবার আমরা বন্ধ করছি, একটা লোকও সরকারি টাকায় হজে যাবে না, একজনও না। ভালো করে খেয়াল করেন। তাহলে 3 নম্বর হচ্ছে জমিনমুখী। অনেকের কাছে কথাগুলো কষ্ট লাগতে পারে, খেয়াল করেন। 4 নম্বর মন পছন্দ জিন্দেগি, আমার যতটুকু পছন্দ হয় ততটুকু ইসলাম মানি। এবার আল্লাহ কাজের কথায় আসতেছেন, বলছেন নবী এমনি এমনি এদের কথা বলতে বলি নাই আমি। আল্লাহ এবার আপনার উম্মতের এই গুণ যদি কারো থাকে তাদের ব্যাপারে একটা ফাইনাল কথা বলতে চাই। আল্লাহ বলছেন ফামাযালুহু কামাযালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাযালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যদি কারো এই 4 গুণ থাকে, নবী আপনি বলে দেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো বলেন? সকলের মধ্যে বলেন, কুকুরের মতো বলেন। আপনারা, আমার মেয়ের সাথে মিল আছে আপনাদের। আমি মাঝে মাঝে কুত্তা বললে আমার মেয়েরা বলে না বাবা কুত্তা বলা যাবে না, কুকুর বলতে হবে। কুত্তা শুনতে একটু খারাপ শোনায়, তাই না ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। তোমার যদি এই 4 অপরাধ থাকে, আল্লাহর কাছে তোমার সাথে কুত্তার চরিত্রের মিল আছে। কেন আল্লাহ কুত্তার কথা বললেন? কুকুর বিরাট খারাপ প্রাণী, তাই তো না? কুকুর বিরাট নাফরমান প্রাণী, তাই নাকি? না, অনেক মানুষের থেকে কুকুর বিশ্বস্ত, ঠিক না? আর আপনি ঠিক না বললে কি হবে আমি নিজে জানি। আমি আমার ঢাকায় বাসার নিচে নামছি, নামার পরে দোকানে একটু চা খেতে বসছি। চা খেতে বসার পরে আমার আবার চায়ের মধ্যে বিস্কুট চুবাই খেতে ভালো লাগে। আপনারা খান নাকি ভাই? বিস্কুট আবার কি? বিস্কুট হচ্ছে এনার্জি বিস্কুট, 2 টাকা না 5 টাকা দাম। 1 প্যাকেট খুলছি, 3 পিস থাকে। চা সামনে রাখা, বিস্কুট একটা বের করছি, চুবাই হচ্ছি। এমন সময় একজন বলছে আরে
সাইফুল্লাহ ভাই আপনি এই দোকানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে ওয়ালাইকুম আসসালাম বলছি, 3 সেকেন্ড বাইরে গেছে, বিস্কুট তুলে মুখে দিব, দেখিনি বিস্কুট ধসে পড়ে গেল। বিস্কুট যেই না নিচে পড়ে গেছে, পাশে এক কুকুর বসা ছিল, দৌড়ায় উঠে আসছি, এসে চেটে চেটে ওই বিস্কুটটা খেয়ে নিয়েছে। খাওয়া পর্যন্ত শেষ, বাকি 2.5টা বিস্কুট আমি খাইছি। চা খাওয়া শেষ। পরের দিন আসরের নামাজ পড়ে আবার ওই দোকানে এসে বসছি। যেই না আমি বসছি, দেখি একটা কুকুর লেজটা নিচু করে দিয়া আমার কাছে এসে খালি এরকম এরকম করে। আমি বললাম, শাহিন ভাই কি ব্যাপার, কুত্তা এরকম করে কেন? কই গতকালকে না আপনি অর্ধেক বিস্কুট খাওয়াইছিলেন। আমি গতকালকে বিস্কুট খাওয়াই নাই, আমার মুখের ভাগের বিস্কুট পড়ে গেছে, ও মনে করছে আমি ওরে দিছিলাম, ও ওই বিস্কুট করে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? এই লোকগুলার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জানালাম, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমনি এমনি বলি নাই, বলার কারণ আছে। কি কারণ জানো? তুমি কখনো কুকুরের পিঠে বোঝা চাপাও না? চাপাই কেউ আমরা? কুকুরকে আমরা গরুর মতো বোঝা দিয়ে গাড়িটা নাই না। আল্লাহ বলছেন, কুকুরকে যদি তুমি দাবরানি দাও তাহলে তো সে হাঁপাবে। আবার কুকুরকে যদি তুমি দাবরানি না দাও, কুকুর স্বভাব চরিত্রগতভাবে অস্থির, ঠিক না? অনেক বড় তাফসির আছে কুকুর কেন হাঁপায়, এটা নিয়ে মুফাসসিরদের ব্যাখ্যা আছে। আধুনিক বিজ্ঞান একটা কথা বলেছে, সেটা হচ্ছে যেই সকল প্রাণী নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে তার অক্সিজেন ফুলফিল হয় না, মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয়, তারা হাঁপায় বেশি। কেননা কুকুরের নাকের মধ্যে আল্লাহ এমন ধরনের কতকগুলা লালা দিয়েছেন যেইটাতে সুগন্ধ শুঁকতে পারে সে। ওই লালা বেশি থাকার কারণে কুকুর নাক দিয়ে প্রপার নিঃশ্বাস নিতে পারে না, মুখ দিয়ে অক্সিজেন নিতে হয়। যারা মুখ দিয়ে অক্সিজেন নেই তারা অস্থির হয়, এই জন্য কুকুর অস্থির। আপনি খেয়াল করলে দেখবেন কুকুরকে কোনো দাবরানি দেন নাই, মোড়ের মধ্যে চুপ করে কুকুর শুয়ে আছে, রাত্রেবেলা 1টা-2টা বাজে, কিন্তু কুকুরের দিকে তাকালে দেখবেন মাঝে মাঝে লেজ নড়ে, খান নড়ে, আছে না ভাই? আমার রব্বুল আমিন কি বললেন তাহলে? আল্লাহ বলছেন, কুকুরকে যদি দাবরানি দাও তাও অস্থির, না দাবরানি দিলে অস্থির। আমি আল্লাহ বললাম, ও মানুষ, তোমার জীবনে যদি 4টা চরিত্র থাকে, 1 নম্বরে আল্লাহর আয়াত জানার পরেও তুমি যদি অস্বীকার করো, মানতে না চাও, পণ্ডিতি খাটাও। 2 নম্বর, শয়তান যদি তোমার অনুগামী হয়। 3 নম্বর, নিরেট দুনিয়াদার হয়ে যাও, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝো না। দোকানটা বন্ধ করে নামাজে চলেন, কই কেবল ব্যবসা জমছে, ঈদের সময় রাগ, পরে নামাজ পড়া যাবে, আছে না? দাড়িওয়ালা পাঞ্জাবি টুপি পরে বিসমিল্লাহ বলে ঢুকছে, ওই লোক নামাজ পড়ে না, আছে কিনা? ওর কাছে ব্যবসায়ী তখন একদম টপে চলে গেছে ব্যবসা। আল্লাহ বলছেন, ও যদি নিরেট দুনিয়াদার হয় আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ কি বলছে, রাসূল কি বলছে? থোড়াই কেয়ার, আমার যতটুকু লাগে ততটুকু মানি আমি। আল্লাহ বলছেন, টেনশন করো না, তোমার জীবনটা কুকুরের মতো অস্থির বানায় দেওয়া হবে। তুমি দুনিয়াতেও টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, ইজ্জত দেখবে যেইগুলা আছে, কিন্তু এইগুলা একটাও তোমাকে সুখ দিবে না, আর পরকালের জিন্দেগিটাও তোমার জন্য লাঞ্ছনার হবে। চিৎকার করে বলেন, এই ঘোষণাটা দিয়েছেন কে? সবাই বলেন নাই, বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফাকসুসিল কাসাসা, হে নবী আপনি গল্প বলেন। কাদের জন্য? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা একটু চিন্তা করে দেখবে। ও মিথ্যাপাড়ার ভাই, ও আমার নওগাঁর ভাই, আমার কলিজার টুকরা, আমার মুসলমান, একটু চিন্তা করে আয়াতে কারিমার সাথে যদি আমাদের জীবন মিলাই, আপনাদের জীবনের অবস্থা কি জানি না, আমাদের নিজের জীবন নিয়ে মাঝে মাঝে টেনশন হয়। অনেক কিছুর পরেও কেন জানি মনে হচ্ছে আমাদের জীবনে সুখ আর শান্তির স্থিরতা নাই, ঠিক না? কোথায় জানি আমাদের একটু নড়ে গেছে, সুখটা সেই আগের মতো পাওয়া যায় না। অল্প কামাই, অল্প খাওয়া, লাইট আছে কি নাই, কিন্তু কি সুখের দিন। কিন্তু এখন এত কিছু পাওয়ার পরেও মানুষ কেন জানি উদ্ভ্রান্তের মতো ঘুরতেছে, মানুষ কেন জানি অস্থির হয়ে গেছে, ঠিক কি না?
কোটি টাকা দামের বাড়ি, লাখ টাকা দামের খাট, হাজার হাজার টাকা দামের তোষক, শুয়ে আছে বান্দা কিন্তু ঘুম নাই। ডাক্তারের কাছে গেছে, মেডিসিন লিখে দিছে, ঘুমের ওষুধ খান। বলছে তবে বেশি খায়েন না, হার্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সাবধান, ঘুমের ওষুধ বেশি খাওয়া যাবে না। কিন্তু ঘুমের ওষুধ না খেলে ঘুম ধরে না। কোটি কোটি টাকার মালিক আছে কি না? আর নওগাঁ থেকে যায় আমাদের সবজি ওই ঢাকার কাউরান বাজারে। কাউরান বাজারের মধ্যে ওই জায়গাতে বড় বড় ট্রাক থেকে আনলোড করে। কিছু কিছু মানুষ আছে মাথার মধ্যে টুকরি নিয়ে রাত্রে 800-900 টাকা কামাই করে। ওই বড় ট্রাক থেকে নামায় ছোট ছোট জায়গায় লোড করে দেয়। হঠাৎ করে জাম বেঁধে গেছে আমাদের যমুনা সেতুতে, ওই মাল পৌঁছায় নাই সবজি। ওই লোক কী করবে? ওই কোমরের থেকে গামছা খুলে আর ওই টুকরিটা রাস্তার আইল্যান্ডের মধ্যে ফেলে ওইটার মধ্যে শুইছে। পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, বিল্ডিং কাঁপায় যায়, আর ওই টুকরির মধ্যে ওই বান্দা নাক ডেকে ডেকে ঘুমায়। হিসাব মিলায়েন, সুখ সব সময় টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে হয় না। অথবা আপনার আমার জীবনে যে অস্থিরতা, আপনার আমার জীবনে যে অপ্রাপ্তি, আর আল্লাহর কাছে চূড়ান্ত যে বাস্তবতা, ওইটাই আয়াতে কারিমার আলোকে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা কি কুকুরের জিন্দেগি চাই না মানুষের? কথা বলেন, মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ করে দিচ্ছেন, আমিও শেষ করব। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন এটা সমান, যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদেরকে আপনি বলেন আর না বলেন, ওয়া আনফুসুহুম কানু ইয়াজলিমুন, তারা নিজেদের উপরে নিজেরা অত্যাচার করবে। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কখনো তওবা করবে না। ঠিক কি না? হাজার হাজার মানুষ মেরে ফেললো, হাজার হাজার মানুষ চোখ হারায় ফেললো, এখনো লাখ লাখ মানুষ বিছানায় বসে বসে কাতরায়, হাজার হাজার বাপ মা কান্নাকাটি করে। এত বড় অপরাধ করার পরেও এখনো অনুশোচনা নাই, উল্টা করে খালি বলে মাঝে মাঝে চট করে নাকি ঢুকে পড়বে। ঠিক না? আরে ব্যাক কর, আগে তওবা কর, আগে তওবা কর, আগে ক্ষমা চা। না, উনি খালি চট করে বলে ঢুকবে। আর পাবলিকের উস্কাচ্ছে, ওটো ওটো, বাইরে বসে আছে, মায়ের একটা ওর ঘাড়ে পড়বে না, সব পাশা তেলতেলা হয়ে যাবে এদের। ঠিক কিনা? আর বোকার পিছে ঘুরেন না, আর কোন পাগল ছাগলের পিছে ঘুরেন না। ইসলামের আলোতে আসেন, কোরআনের ছায়া তলে আসেন, কোরআন আপনার জীবন পরিবর্তন করে দিবে। ঠিক কিনা? কোনদিন আপনার লিডার বলে নাই এই আয়াতে কারিমাতে যা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন। তাহলে সিদ্ধান্ত আমরা নিব কি? দুইটা জিনিস আপনাদের কাছে আজকে বুঝিয়েছি। একটা বুঝিয়েছি আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হলে নিয়ামত পাওয়া যাবে না। বুঝছেন তো? এটা প্রথম পাঠ বুঝছেন তো? দ্বিতীয় জায়গায় বলছি ভাই, পণ্ডিতি করে আল্লাহর আয়াত থেকে দূরে সরে থাকা যাবে না। আল্লাহর যে জীবন বিধান ওটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর দেওয়া সংবিধান আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহর দেওয়া আইনের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনি যেই হন না কেন, আল্লাহর দেওয়া আইনের পক্ষে আপনি না থাকলে আল্লাহর আয়াতের পূর্ণ আপনি ইতাআতকারী হতে পারবেন না। দুই নম্বর যেটা বলেছি যে আপনাকে শয়তানের অনুগামী হওয়া যাবে না, শয়তানি কোনো কাজ করা যাবে না। বিড়ি খাওয়া, বাজে কথা বলা, মেয়েদেরকে ইফটিজিং করা, এলোমেলো চলাফেরা করা, বিরাট একটা ভং ভাং চুলের কাট, শার্ট প্যান্ট শার্ট দেখলেই মানুষ বলে এটা বেয়াদব, বলে না? ওর চলাফেরা দেখলেই বলে এই ছেলেটার আদব নাই। আহা, মানুষ আপনারে বেয়াদব বলে, কি লাভ ভাই? এই জিন্দেগি বেয়াদব বলা মানে আপনি একটা বদদোয়া পাচ্ছেন। আর আপনার সালাম, আপনার নম্রতা, আপনার চলা দেখে বলে আরে ছেলেটা যেমনই হোক রে, বাপ যেমনই হোক, কি কি ভালো একটা ছেলে, এটা আপনার জন্য চিরস্থায়ী দোয়া। ঠিক না? অতএব প্রিয় ভাইরা, শয়তানি এই বান্দামি এই কাজ করা যাবে না। এলাকায় কমিটি করতে হবে। ওই আপনি বলবেন খালি পুলিশ ভাইরা দেখবে, ওটা হবে না। এলাকায় অপরাধ প্রতিরোধ যুবকদের উদ্যোগে কমিটি বানাতে হবে। কারা কারা এলাকার মধ্যে গাঁজা খায়, এই গাঁজা কোত্থেকে আসে, এই গাঁজার সোর্স কি, ওইগুলা বাড়ি সহ চিহ্নিত করে মসজিদের সামনে তালিকা দিয়ে দিতে হবে। পারবেন না? ঠিক ঠিক বললে হবে না, উদ্যোগ নিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার দিন শেষ, এখন নতুন বাংলাদেশ। এরকম অপরাধীদেরকে ভয় পাওয়া চলবে না। থানায় ডাইরেক্ট জমা দিবেন, দিয়ে বলবেন এই যে তালিকা দিলাম, এটার বিপক্ষে ব্যবস্থা নেন। আমরা এই সকল গাঁজাখোর, নেশাখোর, ফেন্সিখোর এদেরকে নওগাঁয় দেখতে চাই না। নুনিয়াপট্টির মালিকদেরকে আর মঞ্চে উঠে আপনাদের নসিহতকারী হিসাবে আমরা দেখতে চাই না। স্পষ্ট করে দিবেন এইটা। আরেকটা তালিকা যদি করা হয় তাহলে আপনারা সবাই ঘাবড়ায় যাবেন, কিন্তু করা উচিত। যে যারা পাঞ্জেখানা নামাজ পড়বে না আমরাও তাদের জানাজার নামাজ পড়ব না। কে?
কথা ক্লিয়ার ভাই। তোমার নামাজ পড়ার আগে তুমি তোমার নামাজ পড়ো। তোমার নামাজ মানে কি? আমরা তোমার নামাজ পড়বো, আপনারা আমার নামাজ পড়বো। আমি সাইফুল্লাহ মারা গেছি, ঘোষণা হয়ে গেছে, আপনারা জানা যায় সুযোগ থাকলে যাবেন, যাবেন না ভাই? আমি নামাজ পড়ি না, কি দুঃখে আমার জানা যায় যাবে, যাবে না ভাই? এটা তালিকা থাকবে ভাই, বেনামাজিদের একটা লিস্ট করা হয়েছে। এরা যদি মরে যায় আর আমাদের মহল্লার এদের জানাজাও পড়বো না, আমাদের গোরস্থানে দাফনও হবে না। কে? লাস্ট কথা বলি আজকে। পাকিস্তানে এক ওস্তাদ এক ছাত্রকে জিজ্ঞাসা করছিল, বাবা বলো তো নামাজ পড়ে না কে? ওই ছেলে উত্তর দিছে, স্যার 1 নম্বরে নামাজ পড়ে না যে মারা গেছে। কথা কি ঠিক না বল? মরা মানুষ নামাজ পড়ে? বলছে স্যার 2 নম্বরে নামাজ পড়ে না যেই ব্যক্তি পাগল হয়ে গেছে। পাগল নামাজ পড়ে? মানে মাথার ব্রেন আউলা, উল্টা পাল্টা, নামাজ পড়লেও ঠিক নামাজ পড়ে না, তাহলে পাগল, নামাজ পড়ে না। আর 3 নম্বর বলছে যে অমুসলমান, স্যার সে আমি দেখছি নামাজ পড়ে না। তাহলে আপনাদেরকে এখন বলতে হবে, আপনি আমি এখানে যারা আছি মৃত না জীবিত? বুঝে বলেন কিন্তু। ডানে যারা আছেন মৃত না জীবিত? 2 নম্বর বলেন আমরা কি পাগল না ভালো? এবার বলেন আমরা অমুসলমান না মুসলমান? এখন কথা ক্লিয়ার। যে নামাজ পড়বে না সে কি হয়? পাগল, না হয় মরা, না হয়? আবার বলেন, যে নামাজ পড়বে না হয় পাগল, না হয় মরা, না হয়? আরেকবার বলতে হবে, যে নামাজ পড়বে না সেই মরা, সে পাগল, না হয়? ক্লিয়ার। আমার কোনো দোষ নাই, আপনাদের মুখ দিয়ে আপনাদের বলা এনেছে।